হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব খুব ভালো আছো। সকাল সকাল মাংস রান্না করবার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। দেখো, আলু কেটে নিচ্ছিলাম। মাংসে আলু খেতে কে কে ভালোবাসো? আমি তো মাংসের থেকে আলু খেতে বেশি ভালোবাসি। মাংসের ঝোলে আলুটা যেন মধুর মতো লাগে, অমৃতের চেয়েও প্রিয়। কারণ আলুটা অনেকেই পছন্দ করো, আবার অনেকেই পছন্দ করো না, কিন্তু আমি পছন্দ করার তালিকায়। ঠিক আছে, বাজার থেকে এনেছিলাম চিকেন আর মায়ের জন্য মাছ। চিকেন আর মাছ রান্না করবো, তার প্রস্তুতি করে নিচ্ছিলাম, সবজি কেটে নিচ্ছিলাম। আর সকালবেলায় উঠে বাজার করার সকালে শরীরটাও না ঠিকমতো ভালো লাগছে না, তাই ভাবছি যে শুধু মাছ আর মাংসটাই রান্না করবো। যেহেতু রবিবার ছিল, মাংসটাই ভেবেছিলাম যে একটু মাংস এনে রাখি। আমি একটা দিনকে মাংস আনি, একটু খাই, আর পরের দিনের জন্য একটু রেখে দিই, কারণ যতটা মাংস আনি ততটা আমি খেতে পারি না, সেই কারণে। এবার অনেকক্ষণ ধরে যেহেতু মাছ আর মাংস সবজি কাটবে, একটু তো সময় লাগবে, সেটুকু সময় ভাবলাম তোমার একটু সবজিটাও কাটি আর ভিডিওটাও তৈরি করে নিই, যাতে তোমরা একটু দেখতে পারো। এরপর আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম দই দিয়ে। এখানে শুধু দই দিয়েই অনেকক্ষণ মাখিয়ে রেখে দেবো। এখানে কিন্তু বেশি মাংস নেই, এখানে 100 টাকার মাংস হয়েছিল, কারণ 2 দিন আমার ভালো মতো হয়ে যাবে। এই 100 টাকার মাংসে দই দিয়ে মাখিয়ে রাখবো, এটা অনেকক্ষণই মাখিয়ে রাখবো। আর পরে একটু সরষের তেল অ্যাড করবো, কিন্তু সরষের তেল অ্যাড করার কথা তখন আমি মনে ছিল না, আমি পরে দিয়েছিলাম। এই মাংসটা দই দিয়ে মাখিয়ে রাখলে না, মাংসটা খুব সফট হয়। তোমরা যারা মাংস রান্না করা অবশ্যই জানো, আমরা কেয়ার জ্ঞান দেবো। আর অন্যদিকে কড়াইতে দেখো মাছ জন্য মাছ ভাজা বসিয়ে গেছিলাম। আমাদের এই কড়াইটা না এরকম কালো হয়ে গেছে, কেউ কিছু মাইন্ড করুন না। আর এরপর আরেকটা কড়াইয়ে দেখো আমি মাংসের জন্য আলু ভেজে নিচ্ছিলাম। আর মাংসে আলুটা লাল লাল করে ভেজে তুলে রাখবো, কারণ কি মাংসের আলুটা যদি ভেজে রাখলে আলুটা ভালো নরম হবে। আর এই জন্য ভালো করে ভেজে তুলে রাখলে পরে কষানোর সময় আলুটা দিলে আলুটা বেশ নরম হয়ে যায়। না অনেক ক্ষেত্রে দেখা যায় মাংসের আলুগুলো মাংস সেদ্ধ হয়, অথচ মাংসের আলুগুলো সেদ্ধ হয় না, যেহেতু মাংসের আলুগুলো অনেকটাই বড় পরিমাণে আমরা কেটে থাকি, সেই কারণে। আর জানো তো বন্ধুরা, আমার কিছুতেই ফেসবুকে রিচও পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, বড় ভিডিওতে কেউ দেখেই না। তারপরেও আমার কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে মাই লাইফস্টাইল। যদি পারো তোমরা ওই জায়গাটা ভিজিট করো। তোমাদের তো আগে বলেছি যে আমি নিউরোফাইব্রোমায় আক্রান্ত। তোমরা যে আলু কাটা ভিডিওটা দেখলে, ওটা তো দেখতেই পেলে আমার সারা গায়ে যে টিউমার ভর্তি। এরপর দেখো মশলা কষিয়ে আমি মাংসটা দিয়েছিলাম। মাংসটা দেওয়ার সময় আমার তোমাদেরকে দেখানোর কথা মনে নেই, ওই তো যা যা লাগে আর কি, বিশেষত আদা রসুন পেঁয়াজ এগুলোই কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে ওটা আমি ভালো করে কষে নিয়েছিলাম। আর মার মাথাগুলো একদম হালকা করে পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, কালো জিরা আর আলু দিয়ে একটুখানি ভালো করে নিয়ে আমার মার মাছের ঝোলে আলুটা আগে থেকে ভেজেই তুলে রেখেছিলাম। মাংসটা কালারটা কিন্তু দেখতে সেই হয়েছিল। আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, এইভাবে মাংসের জল দিয়ে ফোটাচ্ছিলাম। ভাবলাম এইটুকু তোমাদের সাথে দেখাই। দেখো মাংসটা যখন হয়ে যাবে সম্পূর্ণ, মাংসটা দেখতে খুব সুন্দর হবে। তাও বলো তোমাদের যদি একটু দেখিয়ে দিই মাংসটা দেখতে। আর এই মায়ের মাছের ঝোল এটা। এরপর সন্ধ্যাবেলা চার পাউরুটি নিয়ে বসে পড়েছিলাম, চার পাউরুটি খেতে থাকি আমি। ততক্ষণ তোমরা আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, ফলো অবশ্যই করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। বাই, ভালো থেকো সবাই।